করমজল। করমজল সুন্দরবনের অসুর নদীর তীরে অবস্থিত। যদি একদিনে সুন্দরবনের ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজলই হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে হরিণ, কুমির, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল এবং ওয়াচ টাওয়ার। ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে সেই করমজল। দেখানোর চেষ্টা করব ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিভাবে করমজল যাবেন, কত টাকাই বা আপনার আনুমানিক ব্যয় হতে পারে এবং কখন যাবেন। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের করমজল ভ্রমণ গল্প। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা প্রথমে পর্যটক পরিবহনের একটি নন এসি বাসে করে সরাসরি চলে যাব মংলা ফেরিঘাটে। এক্ষেত্রে পর্যটক পরিবহনের নন এসি বাসের টিকিট মূল্য হল জনপ্রতি 600 টাকা। আমাদের বাস রাত 10টা 30 মিনিটে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে মংলা ফেরিঘাটের উদ্দেশ্যে। ঢাকা থেকে মংলা ফেরিঘাটের দূরত্ব প্রায় 217 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টার মতো। রাত ঠিক 3টা 10 মিনিটে গোপালগঞ্জের ঢাকা হোটেলে আমাদের আজকের যাত্রা বিরতি। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে দাম সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। প্রায় 30 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে মংলা ফেরিঘাটের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে সকাল 5টা নাগাদ পৌঁছে যাব মংলা ফেরিঘাটে। এখন সময় সকাল 6টা 5 মিনিট, আর আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি মংলা ফেরিঘাটে। তো আমরা এখন এখান থেকে সকালের নাস্তা করে সরাসরি চলে যাব করমজলে। সকাল সকাল মংলা পৌঁছে আমাদের প্রথম কাজ সকালের নাস্তা করা, যা আমরা জনপ্রতি 50 টাকায় সেরে নেই মংলা বাজার সংলগ্ন আল আরফা হোটেল থেকে। সকালের নাস্তার পর্ব সেরে এখন আমাদের দ্বিতীয় কাজ করমজল যাওয়া এবং আসার জন্য একটি বোট রিজার্ভ করা। যেহেতু আমরা মাত্র 4 জন এসেছি, সেহেতু আমরা বোট রিজার্ভ না করে কোনো একটা গ্রুপের সাথে যাওয়ার পরিকল্পনা করলাম। তাতে আমাদের খরচ অনেকটা কমে যাবে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা একটা বড় গ্রুপের সন্ধান পাই, যাদের সাথে গেলে করমজল যাওয়া এবং আসা বাবদ জনপ্রতি ভাড়া পড়বে 200 টাকা। তো আমরা এখন তাদের সাথেই করমজল যাব। আলহামদুলিল্লাহ সকাল 7টা 50 মিনিটে আমাদের বোট মংলা ফেরিঘাট থেকে যাত্রা শুরু করে করমজলের উদ্দেশ্যে। যেতে যেতে বলে দেই মংলা ফেরিঘাট থেকে করমজল যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলো। মংলা ফেরিঘাট থেকে করমজলে আপনারা 2টি মাধ্যমে যেতে পারবেন। প্রথম মাধ্যমটি হচ্ছে মংলা ফেরিঘাট থেকে 10 জনের উপযোগী ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ করে যাওয়া, যার ভাড়া পড়বে আনুমানিক 1500 টাকা। এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে আমাদের মতো কোনো একটা গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে যাওয়া। অবশ্যই মনে রাখবেন, এখানে যেহেতু প্যাসেঞ্জার বোটের ব্যবস্থা নেই, তাই আপনারা যদি সংখ্যায় কমও আসেন, যেমন 3 জন বা 4 জন, তবুও আপনাদেরকে নৌকা রিজার্ভ করেই যেতে হবে। তাই সংখ্যায় কম আসলে আপনারা আমাদের মতো দ্বিতীয় মাধ্যমটি বেছে নিতে পারেন। এখন সময় সকাল 8টা 30 মিনিট, আর আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি করমজল। মংলা ফেরিঘাট থেকে করমজল আসতে আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। আমরা এখন করমজলে প্রবেশ করছি। করমজলের ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন সুন্দরবনের মানচিত্র। বিশাল আকৃতির এই মানচিত্র সুন্দরবন সম্পর্কে অনেকটাই ধারণা দেবে। এই মানচিত্রের সাথেই রয়েছে টিকিট কাউন্টার।
এই যে এক নজরে দেখে নিন টিকিটের দাম। টিকিট কাউন্টার থেকে বের হয়ে সোজা হাঁটলেই পেয়ে যাবেন করমজলের প্রবেশদ্বার গেট। গেট দিয়ে ঢুকেই কিছু দূর সামনে গেলেই চোখে পড়বে চিড়িয়াখানার মতো খাঁচায় ঘেরা খোলা জায়গা। ভেতরে অসংখ্য চিত্রা হরিণ। হরিণগুলো মানুষকে ভয় পায় না। আপনারা যদি এদেরকে খাবার দেন তাহলে এরা আপনাদের খুব কাছে চলে আসবে। চাইলে এদের গায়ে হাত দিয়ে আদরও করতে পারবেন। এরা সাধারণত গাছের পাতা খায়। হরিণের খাঁচার পশ্চিম কোণে ছোট আরেকটি খাঁচা। ভেতরে রয়েছে ডলফিন সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ডলফিনের কঙ্কাল। ডলফিনের খাঁচা থেকে বের হয়েই দেখতে পারবেন কুমিরের প্রজনন কেন্দ্র। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমির উৎপাদনের মূল অবদান তাদেরই। কুমিরের প্রজনন কেন্দ্রের পাশেই দেয়ালে ঘেরা পুকুরে আছে রোমিও, জুলিয়েট আর পিলপিল নামের 3টি কুমির। জেলেদের জালে ধরা পড়া এই 3 লোনা পানির কুমিরকে 2002 সালে সুন্দরবনের করমজলে আনা হয়। এই পুকুরের পাশ দিয়েই বনের মধ্য দিয়ে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মানকি ট্রেল। মানকি ট্রেল নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেলে পা ফেলার সঙ্গে সঙ্গে। পুরো ট্রেল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের। পথের 2 ধারে ঘন জঙ্গল। এই বনে আপনারা সুন্দরী, গেওয়া, বাইন সহ বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন। এই ট্রেইলের মাঝামাঝি জায়গায় নির্মাণ করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার। এর চূড়ায় উঠলে করমজলের চারপাশটা ভালো করে দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে নেমে কাঠের পথ ধরে আরও প্রায় 1 কিলোমিটার পথ বাকি। তাহলে চলুন বাকিটা পথ দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের গন্তব্যে। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটতে হাঁটতে ট্রেইলের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু করমজলের টানেলটিও ঘুরে দেখতে পারবেন। ভাগ্য ভালো থাকলে বাঘেরও দেখা পেতে পারেন। আর করমজল টানেলটি ঘুরে দেখতে চাইলে আপনাদের এক্সট্রা কিছু টাকা দিতে হবে। এই যে এক নজরে দেখে নিন টিকিটের দাম। করমজল পর্যটক কেন্দ্র ভ্রমণ শেষ করে আমরা এখন আমাদের বোটে করে চলে যাচ্ছি মংলা ফেরিঘাটে। আমাদের একদিনের করমজল ভ্রমণ গল্প ছিল এতটুকুই। আমাদের এই ভ্রমণের সকল গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।